প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর রয়েছে আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। শনিবার 5ই জুলাই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। রাডার তথ্য বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য প্রকাশ করেছেন। তবে ইসরায়েলের কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই হামলার বিষয়টি দেশটির অভ্যন্তরে প্রকাশ করা হয়নি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি। এই হামলাগুলো ছাড়াও ইরানের 36টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। ইসরায়েলের সামরিক বাহিনী অর্থাৎ আইডিএফ এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, সব সংশ্লিষ্ট ইউনিট পুরো অভিযান জুড়ে কার্যকারী ধারাবাহিকতা বজায় রেখেছে। ইরানের হামলায় দেশটিতে 15,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম 8 দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের একটি ক্রমবর্ধমান অংশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এর কারণ হতে পারে ইসরায়েলের সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ এবং ইরানের উন্নত কৌশল ও সম্ভাব্য অধিকতর পরিষ্কৃত ক্ষেপণাস্ত্রের ব্যবহার। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম রয়েছে, যেগুলো যথাক্রমে স্বল্প, মাধ্যমী ও দূরপাল্লার হুমকি মোকাবিলায় কাজ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের 2টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ইন্টারসেপ্টরগুলো এই যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 36টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যার প্রতিটির মূল্য প্রায় $12 মিলিয়ন। ইরানের দাবি, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। একটি ইরানি অধিকর্তা বৃহস্পতিবার রাষ্ট্র টেলিভিশনে দাবি করেন, ইসলামী বিপ্লবের 47 বছরের ইতিহাসে এখন আমরা সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির অবস্থানে রয়েছি। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলি অক্ষত রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের মজুদ মাত্র 25 থেকে 30% ব্যবহৃত হয়েছে বলেও তিনি জানান। ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। শনিবার 5ই জুলাই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। রাডার তথ্য বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য প্রকাশ করেছেন। তবে ইসরায়েলের কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই হামলার বিষয়টি দেশটির অভ্যন্তরে প্রকাশ করা হয়নি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি। এই হামলাগুলো ছাড়াও ইরানের 36টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। ইসরায়েলের সামরিক বাহিনী অর্থাৎ আইডিএফ এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, সব সংশ্লিষ্ট ইউনিট পুরো অভিযান জুড়ে কার্যকারী ধারাবাহিকতা বজায় রেখেছে। ইরানের হামলায় দেশটিতে 15,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম 8 দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের একটি ক্রমবর্ধমান অংশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন এর কারণ হতে পারে ইসরায়েলের সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ এবং ইরানের উন্নত কৌশল ও সম্ভাব্য অধিকতর পরিষ্কৃত ক্ষেপণাস্ত্রের ব্যবহার। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম রয়েছে, যেগুলো যথাক্রমে স্বল্প, মাধ্যমী ও দূরপাল্লার হুমকি মোকাবিলায় কাজ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের দুটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ইন্টারসেপ্টরগুলো এই যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৩৬টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যার প্রতিটির মূল্য প্রায় $12 মিলিয়ন। ইরানের দাবি, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। একটি ইরানি অধিকর্তা বৃহস্পতিবার রাষ্ট্র টেলিভিশনে দাবি করেন, ইসলামী বিপ্লবের ৪৭ বছরের ইতিহাসে এখন আমরা সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির অবস্থানে রয়েছি। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলি অক্ষত রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের মজুদ মাত্র ২৫ থেকে ৩০% ব্যবহৃত হয়েছে বলেও তিনি জানান।